যারা এই আয়োজন করেছেন এরকম একটি ড্রাফট আমাদেরকে উপহার দিয়েছেন। ইতিপূর্বে আইন কমিশন থেকে যে রিপোর্ট পাঠানো হতো কোন আইন করা হবে না হবে, আমি যখন আমার সাথে কথা বলতে চাই আমি তখন বলেছি বিল আকারে আসতে হবে, কারণ আপনার নীতিকে আবার এক্সট্রাক্ট করে বিল আকারে আমি আমার লেজিসলেটিভ উইংকে কিংবা অন্য সেক্টরকে বিভাগকে ডাবল খাটুনি খাটাবো, এটা আমাদের দরকার নাই। ফলে আপনারা একবারে বিল আকারে দিলে সেটাকে আমরা নিয়ে যাব। একটা আইন পাশ করতে গেলে প্রথম কথা আমাদের এখান থেকে দেওয়ার পরে সেটা ক্যাবিনেটের একটা কমিটি আছে, সেই কমিটি যাচাই বাছাই করার পরে যাবে আবার ক্যাবিনেট মন্ত্রণালয়ে, ক্যাবিনেট মিটিং থেকে যাবে আবার লেজিসলেটিভ উইংয়ে ভেটিংয়ের জন্য। সেই ভেটিং হওয়ার পরে আমরা যখন বিল আকারে প্লেস করি পার্লামেন্ট তখন প্লেস করার পরে পাঠাবে সংসদীয় কমিটি যেটা আছে সেই কমিটিতে। সেই কমিটি যাচাই বাছাই করার পরে যে রিকমেন্ডেশন দেবে সেই রিকমেন্ডেশনগুলো সহ আবার পার্লামেন্টে প্লেস হবে। এরপর পার্লামেন্টে যদি ডিবেট থাকে ডিবেট করে আমরা আইনে রূপান্তরিত করি। আপনাদের এখান থেকে যে উদ্যোগটা নেওয়া হয়েছে আমি মনে করি আমাদের বর্তমানে যতগুলো আইন করছি আমরা চেষ্টা করছি জনসম্পৃক্ততা বাড়ানোর জন্য। সেই জনসম্পৃক্ততা বাড়ানোর একটা উপায় হলো এই সেক্টরে যারা কাজ করেন, যারা স্টেক হোল্ডার তাদেরকে ইনভলভ করা। যদি তাদেরকে ইনভলভ করা হয় তাদের আমরা অ্যাকোমোডেট করতে পারি, তাদের যে বক্তব্য তাদের যে কনসার্ন আমরা অ্যাকোমোডেট করতে পারি, এবং আমরা পার্লামেন্টে তখন বলতে পারি যে এই লটা এখানে আসার আগে আমাদের পাবলিক কনসালটেশন আমরা কমপ্লিট করে এসেছি। সেটা আমাদের একটা ভালো ডিফেন্স হয় ওখানে। এই আইনের উপরে আমার বেশ কয়েকটি অবজারভেশন আছে, যদিও এটা আপনারা আরও যাচাই বাছাই করবেন। সেকশন 2 খতে অপরাধীর যে ডেফিনেশনটা দেওয়া হয়েছে, অপরাধী বলতে কনভিক্ট, এইটা কি আপনার সঠিক ডেফিনেশন কিনা এটা আমার কাছে একটু লাগছে, এর বিকল্প কোনো ডেফিনেশন আনা যায় কিনা। দণ্ডপ্রাপ্ত হলে কনভিক্ট, কিন্তু অপরাধী সেটাকে আপনার কনভিক্ট হিসেবে অলরেডি ডিফাইন করে দিচ্ছেন, তাহলে তো আপনার সেন্টেন্স যখন দিচ্ছেন সেই জায়গাটা থাকবে কিনা আপনার রিকনসিডার করতে পারেন। যদিও ডেফিনেশন যেভাবে দেবেন ওইভাবে ইন্টারপ্রেটেড হবে, তারপরও আমাদের জি 2 হতে ফৌজদারি আদালতের যে ডেফিনেশন দিয়েছেন, একটা হলো সিআরপিসির আন্ডারে কোর্ট অফ ম্যাজিস্ট্রেসি ও কোর্ট অফ সেশনস উল্লেখ করলেন, এবং বাংলাদেশে প্রচলিত অন্যান্য আইনের অধীন প্রতিষ্ঠিত ফৌজদারি আদালত, তারপরে ট্রাইব্যুনাল বা বিশেষ আদালত। এই জায়গাটা যখন বলছেন সেখানে সব কাভার করে কিনা এটা একটু বিবেচনা করে আর একটু ওয়েল থট দেওয়ার জন্য আমি অনুরোধ করব। দেন পরিধি ও প্রয়োগ 3 সেকশন 3-তে বাংলাদেশের সকল ফৌজদারি আদালত বলছেন। ফৌজদারি আদালত যদি ডিফাইন করে দেন ওখানে, তাহলে সকল শব্দটা একটু বাড়তি হয়ে যায়, কারণ ফৌজদারি আদালতের মধ্যে আপনি সব কাভার করে আসছেন। দ্বিতীয়ত হলো ওইটাতেই কোনো অপরাধের জন্য একমাত্র দণ্ড সুনির্দিষ্ট হলে আইনের বিধানাবলী প্রযোজ্য হইবে না, এটুক থাকলেই অন্যটা বিকল্প হয়ে দণ্ড বা সোয়াংশ আর লাগে না এটা।